নমস্কার বন্ধুরা, নীল অ্যান্ড টফিস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি ছোট থেকে বড় সবাই কিন্তু আমরা মজা করে খাই। তো আজকে আমি কিভাবে রান্নাটা করলাম সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। মাছগুলোকে চলো প্রথমে আমি কেটে নিই। আচ্ছা, মাছগুলোকে কাটার সময় আমি বলি, আমি কিন্তু এখানে বটি ইউজ করিনি। আর এই চিংড়ি মাছের মালাইকারি করতে না গলদা চিংড়িগুলোকে কাঁচি দিয়েই ভালো করে কাটা যায়। কাঁচি দিয়ে প্রথমে সুরগুলোকে ভালো করে কেটে নিয়েছি, আর মাথায় যে ময়লাটা রয়েছে সেটা বের করে নিয়েছি। আর কম বেশি এটা আমরা সবাই জানি, তাই আর দেখালাম না। প্রথমে নুনটা আমি ছড়িয়ে দিয়েছি, কেটে নিয়ে ধুয়ে নিয়ে মাছটাকে, তারপরে আমি এর মধ্যে হলুদ দিয়ে দিলাম। আর মাছগুলোকে পরপরভাবে সাজিয়ে নিলে মাছগুলোকে নুন হলুদ মাখাতে খুব সুবিধা হয়, কেননা মাছগুলোর মধ্যে কাঁটাগুলো একটু ধার থাকে। তো চলো, নুন আমার হলুদ দেওয়া হয়ে গেছে। এরপরে আমি কাশ্মীরি রেড মির্চ পাউডারটা দিয়ে দিলাম। নুন হলুদ আর কাশ্মীরি রেড মির্চ পাউডার যখন দেওয়া হয়ে গেল, এবার আমি হাতের সাহায্যেই আমি ভালো করে মাছগুলোকে ম্যারিনেশন করে নেব। কোনো এখানে চামচ ইউজ করব না। হাতের মতো কিন্তু জিনিস হয় না, হাত দিয়ে আমরা যতটা সহজে করতে পারি ততটা কিন্তু চামচে হয় না। অনেকে হয়তো পারে, কিন্তু হাতের ছোঁয়ার একটা জাদু থাকে না, সেটা। আর দেখো, এখানে তোমাদের আমি মাছটা দেখাচ্ছি। মাঝখান থেকে কিন্তু আমি খোসাগুলোকে দেখো কেটে নিয়েছি, পুরো সবটার কাটিনি, মাঝে মাঝে একটা একটা করে খোসা কেটে নিয়েছি। আর মাথাগুলোকে কিরম ডুমো করে চোখ থেকে কেটে নিয়েছি, যেখানটা চোখ থাকে সেখান থেকে কাঁচি দিয়ে পুরো সমানভাবে কেটে নেব, দিয়ে মাথার ময়লাটা আমি বের করে নেব। দেখো, এই মাছটারও কাটা হয়ে গেছে। দিয়ে এইভাবে যখন মাছগুলোকে আমার নুন হলুদ মাখানো হয়ে গেল, নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো সেটা আমি সেট করতে আমি 15 মিনিটের মধ্যে রেখে দিলাম। এবার চলো আমি দেখে নেওয়া যাক আমি কি কি মশলা দিয়েছি এতে। তার মধ্যে আমি দিয়েছিলাম এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ, সেটা কুচি করে নিয়েছি, 8 কোয়া মতো রসুন, 1 ইঞ্চি আদা, 4টে পাকা লঙ্কা আর ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা কিন্তু আমার গার্নিশের জন্য কাজে লাগবে। আদা রসুন আর লঙ্কা বাটাটা আমি এখানে মশলার মধ্যে দেব, আর পেঁয়াজটা কিন্তু ভাজায় দেব। আর এখানে একটা আমি বড় সাইজের টমেটো আমি কেটে রেখে দিয়েছি, এটাও কিন্তু আমি মেল্ট করে নেব। আর এই রান্না করতে আমার কি কি গুঁড়ো মশলা লাগে চলো দেখে নাও। সেটা হলো নুন হলুদ, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আর গুঁড়ো গরম মশলাটা আমি লাস্টে দেব। যেহেতু প্লেটটা সাদা ছিল তাই নুনটা এখানে বোঝা যাচ্ছে না, নুনটা হলুদের পাশেই রাখা আছে। তারপরে আমি গ্যাসটা অন করে আমি কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে নিলাম। আর এই রান্নাটা কিন্তু আমি পুরোপুরি সর্ষের তেলেই করব। রিফাইন তেলেও করা যায়, সাদা তেলেও করা যায়, কিন্তু সর্ষের তেলে করলে রান্নাটা কিন্তু স্বাদ গুণ দুটোই বেড়ে যায়। এরপরে আমি চিংড়ি মাছগুলো গরম তেলের মধ্যে একটা একটা করে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে একটু উল্টে পাল্টে নিয়ে তারপরে আমি ভেজে নেব। আচ্ছা, এখানে রইল একটা টিপস। এই গলদা চিংড়ি ভাজার সময় আমরা কিন্তু 20 সেকেন্ডের বেশি মাছগুলো ভাজবো না, 20 সেকেন্ডের মতো নিয়ে ভেজে নেব। তারপরে আমি এই মাছ ভাজা তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, লবঙ্গ এলাচ দারচিনি ফোড়ন দিয়েছি। আর তার মধ্যে যখন ফোড়নটা থেকে একটা মিষ্টি সুগন্ধ বেরোলো, সেই সময় আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখানে অনেকেই বলতে পারেন যে মাছ ভাজতে গিয়ে তেলটা কালো হয়ে গেল, তার মধ্যে আমি কেন দিলাম, ফ্রেশ তেলে কেন দিইনি। আচ্ছা, অনেকেই করে থাকেন, মাছের তেলটা বদলে আবার ফ্রেশ তেলে পেঁয়াজ ভেজে মশলা কষিয়ে তারপরে মালাইকারিটা করেন। কিন্তু একটা কথা কি জানেন তো, এই যে মাছটা ভেজেছি, এই মাছের যত স্বাদ গুণ কিন্তু এই তেলটার মধ্যে বেরিয়ে গেছে। তাই তেলটা যতই মাছ ভাজার পরে কালো হয়ে যাক না কেন, সেই তেলের মধ্যেই আপনারা রান্না করার চেষ্টা করবেন, দেখবেন রান্নাটা কিন্তু স্বাদটা বেশি হবে। আর এখানে আমি আদা রসুন পাকা লঙ্কা আর টমেটোটা পেস্ট করে রেখে দিয়েছি। আমার যখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছিল, সেই সময় আমি মশলাটা এর মধ্যে তুলে দিয়েছিলাম। আর এইবার আমার মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখানে আমার গুঁড়ো মশলাটা দেওয়ার পালা। মশলাটা একটু সময় ধরে আমাকে কষাতে হবে, তারপরে গুঁড়ো মশলাটা অ্যাড করতে হবে। আর আমি প্রথমেই বলেছিলাম নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলো আমি অ্যাড করে দিলাম এখানে। আর যখন অ্যাড করা হয়ে যাবে, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে নাড়তে হবে। আর এই সময় কিন্তু মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে। যেহেতু আমার মশলাটা এখানে কষা হয়ে গেছে, এই সময় যদি আমি আঁচটা বেশি করে দিই তাহলে কিন্তু গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে আর রান্নার স্বাদটা নষ্ট হয়ে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রেখেছি, দিয়ে আমি ধীরে ধীরে নেড়ে নেব।
তারপরে এখানে যখন আমার মশলাটা কষানো হয়ে গেছে, এই সময় আমি এখানে গরম জলটা অ্যাড করে দেবো। গরম জলটা দেওয়া যখন আমার কমপ্লিট হয়ে গেল, এরপরে আমি হালকা হাতে একটুখানি খুন্তি দিয়ে ভালো করে মশলাটা নেড়ে দেবো। নেড়ে দিয়ে আমি পুরো মশলাটা জলের মধ্যে মেল্ট করে দেবো, দিয়ে আমি কিন্তু এখানে ফুটতে দেবো। আচ্ছা, এখানে কিন্তু আমি একটু অল্প জলটা বেশি ব্যবহার করেছি, কেননা গলদা চিংড়িগুলো যখন ঝোলের মধ্যে ভালো করে টকবক টকবক করে ফুটবে, তখন কিন্তু মাছের যে রসটা আর স্বাদটা সেটা কিন্তু বেরিয়ে আসবে। সেই কারণে আমি কিন্তু অল্প একটু জল বেশি দিয়েছি। তারপরে কিন্তু আমি রান্নাটা করে সেই মালাইকারির মতো শুকনো করেই আমি নামাবো। চলো দেখতে থাকো আমি কি প্রসেসে করতে থাকছি। এই সময় কিন্তু আমার ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসছে। এইবার আমি মাছগুলো যে ভেজে রেখেছিলাম এগুলো আমার একটা একটা করে সাজিয়ে দেওয়ার পালা। আচ্ছা, এখানে বলে রাখি, আমি এখানে 1 কাপ মতো নারকেলের দুধ নিয়ে নিয়েছি। সেটা আমার আগে দেখানো হয়নি, এটা আলাদা সরিয়ে রেখেছিলাম। আর ঝোল যখন টকবক করে ফুটছিল, সেই সময় এবার আমি একটা একটা করে মাছ এবার আমি ছেড়ে দেবো ঝোলের মধ্যে ফোটার জন্য। আর সেই ঝোলটা যখন ফুটে একদম কমে আসবে, তারপরে আমি নারকেলের দুধটা অ্যাড করব। মাছগুলো আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি মাছগুলোকে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে দেবো। মাছের ঝোলটা কিন্তু টকবক করে ফুটে অনেকটাই কমে আসছে। আর একটা কথা, এইটা রান্না করার সময়, এই চিংড়ি মাছের মালাইকারি রান্না করার সময় আপনারা কিন্তু একদম রান্নাটা কিন্তু ঢেকে দেবেন না, তাহলে যে ওপরের যে তেলটা রান্নার ভাসে সেটা কিন্তু আর ভাসবে না, রান্নার গেটআপটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। অল্প আঁচে ফুটিয়ে ফুটিয়ে রান্নাটা করার চেষ্টা করবেন। ঝোল আমার এখানে প্রায় অনেকটাই শুকিয়ে এসছে। এরপরে আমি নারকেলের দুধটা এখানে আমি দিয়ে দেবো। আচ্ছা, নারকেলের দুধটা দেওয়ার পর কিন্তু রান্নার কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে, সেটা দেখে কিন্তু ভয় পাবেন না, কেননা লাস্ট অবধি আমার সঙ্গে থাকুন, তারপরে দেখতে পারবেন রান্নার কালার কিন্তু আরও বেশি সুন্দর হয়েছে। একদম ধিমে আছে যখন রান্নাটা আমার কমপ্লিট হয়ে এসছে, দেখুন কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আমার রান্নাটা ফুটে ফুটে। এরপরে আমি গার্নিশের জন্য আমি এখানে ছড়িয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতা ছড়ানোর পরে আমি একটু হালকাভাবে জিনিসটা নেড়ে দেব। নেড়ে দিলেই আমার কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। এখনও কিন্তু হচ্ছে, একদম অল্প আছে রান্নাটা, কিন্তু ধীমে ধীমে কিন্তু শুকোচ্ছে রান্নাটা। দেখুন রান্নাটা আমার হয়ে গেছে। আমি একটি বোলের মধ্যে রান্নাটা নামিয়ে দিলাম। কেমন হয়েছে চিংড়ি মাছের মালাইকারি? ঘরে থাকা জিনিস দিয়ে খুব সহজেই এই মালাইকারিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। আর মালাইকারি খেতে সবাই কম বেশি পছন্দ করেন, আর চিংড়ি মাছের রেসিপির মধ্যে মালাইকারিটা কিন্তু সবার ওপরে থাকে। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর আমার চ্যানেলের যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর বেল আইকনটা অন করে রাখবে, যাতে আমি নতুন কোনো রেসিপি দিলেই তোমাদের কাছে ঝটপট পৌঁছে যায়। চলো আজকের মতো টাটা, আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে।